ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। বলছেন যে শেখ, আমি খুব শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আছি, আমায় একটু নসিহত দেন, এটা থেকে বেরোনোর কিছু উপায় বলে দিন। শয়তান অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আল্লাহ কোরআন ইরশাদ করেছেন, ওয়ায়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যদি শয়তান কোনো ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, তাহলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, জি, ইত্যাদি এই দোয়াগুলি করবেন। নিজের ভাষায় শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন। ইবাদতের ক্ষেত্রে ওয়াসওয়াসা আর পারিবারিক এত ব্যস্ততা, আমি নফল ইবাদত বেশি করতে পারছি না। নফলের চাইতে পারিবারিক কাজে অনেক বেশি নেকি। কেন নফলে এত গুরুত্ব দেবেন? নফল এবাদতের চাইতে গুরুত্বপূর্ণ এবাদত এবং তাআত নেকির কাজ হচ্ছে পারিবারিক কাজ করা, সংসারের কাজ করা, স্বামীর ঘরে কাজ করা, বাবা মায়ের সহযোগিতা করা, ছেলে মেয়েদের পরিচর্যা করা ইত্যাদি। পারিবারিক কাজের জন্য এটা থেকে বেরিয়ে কিভাবে আমি এবাদতে মনোযোগী হতে পারবো? ফরজ এবাদত আদায় করেন মনোযোগী হয়ে, আর দুনিয়ার যে সমস্ত কাজ করছেন সংসারের বৈধ কাজ, তাতে নেকির আশা রাখেন, সেগুলি আপনার নেকিতে পরিণত হবে এবং আমার পরিবারও আমার প্রতি ক্ষিপ্ত না হয়। আর আমি খুব অস্বস্তা তার মধ্যে আছি, সব কিছুতে এবাদা মনের মধ্যে আজে বাজে ভাবনা আসে। যখন আসবে শয়তান থেকে আপনি আশ্রয় কামনা করবেন, শয়তান অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন। আল্লাহ হেফাজত করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। বলছেন, কোনো কাজের শুরুতে নিয়ত না করলে সওয়াব পাওয়া যাবে না, অর্থাৎ নিয়ত অনুযায়ী আমল হবে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমল নির্ভরশীল নিয়তের উপর। তার একটি দিক হচ্ছে যে নিয়ত যদি নেকির না করা হয় তার নেকি পাওয়া যাবে না। আমি যদি প্রতিদিন যে কাজ করি, যেমন সংসারের কাজ, আর ভাবি সব কাজ রবের সন্তুষ্টির জন্য, একদিনেই যদি এই নিয়ত করি, তাহলে কি আর প্রতিদিন নিয়ত করতে হবে? যে কোনো কাজ যখন শুরু করছেন আপনি, তখন ইস্তেহদারুন নিয়া, নিয়তটাকে অন্তরে হাজির রাখা, স্মরণে রাখা, এটা ভালো জিনিস। তবে একবার যদি কেউ নিয়ত করে নেয় একই কাজের, যে কাজটি আমি দৈনন্দিন করে যাচ্ছি, নিয়ত করছি যে আমি ছেলে মেয়েদের প্রতিপালন করছি, অথবা স্বামীর জন্য খাবার দাবার প্রস্তুত করছি, ঘর সংসারের কাজ করছি, আর এতে আমি আল্লাহর কাছে, হ্যাঁ, নেকির আশা রাখি। আমি এটা আমার ফরজ ওয়াজিব দায়িত্ব পালন করছি, অথবা কোনো ক্ষেত্রে সুন্নাত মুস্তাহাব কাজ করছি, এবং সব কিছুতে আল্লাহর কাছে আমি এহতেসাব মানে নেকির আশাবাদী। এই নিয়ত যদি থাকে তাহলে সেটা যথেষ্ট অন্যান্য দিনের জন্য। যেমন রমজানের প্রথমখানে যদি নিয়ত করে নেয় যে এই যে গোটা রমজান শুরু হয়ে গেছে, প্রথম রমজানের চাঁদ দেখার খবর পেয়ে গেছি, সুতরাং গোটা রমজানে নিয়ত করে নিলাম, আর প্রতিদিন ভোর রাতে নিয়তের নবায়ন করলো না, তো জায়েজ, তার রোজা হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি নিয়ত না করে, নিয়ত করেনি, আর পরে শুভ সাদেক প্রথম রমজান শুভ সাদেকের পরে জানতে পেরেছে যে রমজানের চাঁদ দেখা গেছে, তাহলে তারপরে ফরজের নিয়ত আর শুভ সাদেকের পরে চলবে না, হবে না, সে রোজা কাজা করতে হবে। ঠিক ওই রকম। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন যে আমার প্রশ্ন হলো, এক বোন বহুবার আল্লাহর কসম করে ভেঙেছে, এখন এর ফলে উনি কি করতে পারেন? আল্লাহর কাছে তওবা করবে, কসম করে ভেঙেছে আর তার কাফারা দেয়নি। আর ভবিষ্যতে যদি কসম করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কাফারা ফরজ ওয়াজিব, আর সে ওয়াজিব ত্যাগ করে, সুতরাং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে। আর যদি তার সংখ্যা মনে থাকে যে এতবার আমি কসম ভেঙেছি, তাহলে অতবারের কসমের কাফারা দিয়ে দেবে। আর যদি মনে না থাকে, তাহলে কমপক্ষে একবারের কসমের কাফারা দিবে, আর বাকি যে গুনাহগুলি হয়েছে কসম করার আর কসম ভাঙার, সেগুলির কাফারা দিয়ে দেবে। কিন্তু মিথ্যা যদি কসম করে থাকে, তো ওর কোনো কাফারা নেই, তার জন্য কঠিন শাস্তি রয়েছে, এমিন গমুস বা মিথ্যা কসমের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। সুতরাং খালেস অন্তরে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বারাকাল্লাহ। মিথ্যা কসম হচ্ছে অতীতের উপর কোনো কসম করা, যে আল্লাহর কসম এই কাজটি আমি করিনি, এটা খাইনি, এটা নিইনি, অথচ নিয়েছে, অথচ করেছে, এটা হচ্ছে মিথ্যা কসম।
আর আগামী আল্লাহর কসম আমি আগামীতে এই কাজটি করব না, আর তারপরে করে ফেললো, বা এটা করব আর করলো না, ভেঙে দিল, তাহলে তখন কাফারা রয়েছে। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বলছেন শেখ সালামের জবাবে অনেকে বলে ওয়ালাইকুম আসসালাম, এটা সঠিক? একজনকে আমি সালাম দিলে তিনি এই উত্তর দেন, তাকে আমি বলেছিলাম ওয়ালাইকুম আসসালাম বলতে, কিন্তু তিনি বললেন যে ওইটাও নাকি সঠিক, ওয়ালাইকুম আসসালাম। এটা কি সঠিক? এটা বললে কি সালামের উত্তর হবে? সালামের উত্তর হবে, কিন্তু উচ্চারণটি শুদ্ধ বা শুদ্ধ নয়, সূক্ষ্ম বা শুদ্ধ নয়। ওয়ালাইকুম আর তারপরে এখানে অকফ, থেমে যাওয়া, আর তারপরে আসসালাম করা, না, আরবি ভাষা এভাবে চলে না। সেজন্য যিনি ওয়ালাইকুম তারপর আসসালাম পড়েছেন তিনি ভুল পড়ছেন, কিন্তু সালাম হয়ে যাবে, সালামের উত্তর হয়ে যাবে ভুল পড়বে। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। বলছেন শেখ, পুরুষের মাথায় পাগড়ি থাকা অবস্থায় পাগড়ি না করলে মাথা মাসা করা জায়েজ এবং জায়েজ নয় মর্মে দুটো ফতোয়া পেয়েছি, কোনটি অধিক বিশুদ্ধ জানাবেন? এবং জায়েজ মরে যে ফতোয়া ছিল সেখানে অনেক রেফারেন্স তুলে ধরে মহিলাদের মাথার হিজাব না খুলে হিজাবের উপর দিয়ে মাথা মাসা করাকে জায়েজ বলেছেন। হিজাবের উপর মাথা মাসা করা যাবে কি না জানাবেন, জাযাকাল্লাহ খাইর। এর উত্তর হচ্ছে যে পাগড়ির মাসা সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমামা বা পাগড়ির উপর মাসা করেছেন। এই জন্য এটি হচ্ছে বিশুদ্ধ মত আহলে হাদিস সালাফি ওলামাদের এবং ইমাম আহমদ রাহমাহুল্লাহ। আর একদল বলছেন যে না, পাগড়ির উপর মাসা করা যাবে না। তাদের কাছে হতে পারে ওই হাদিসটি পৌঁছেনি, অথবা বিশুদ্ধ সূত্রে পৌঁছেনি, হাদিস চর্চা তখন সেভাবে হয়নি, আল্লাহ তাআলা আলাম। কিন্তু যেহেতু হাদিস রয়েছে, সুতরাং পাগড়ি যদি শক্ত করে মাথায় বাঁধা থাকে, যেটাকে আমরা পাগড়ি বলি, তাহলে তার মশা জায়েজ। কিন্তু কেউ যদি গামছা পাগড়ি করে রাখে, যেটা হালকা করে বাঁধা আছে, আর একটু টান দিলে খুলে যাবে, এইরকম হালকা বাঁধা পাগড়ির ওপর মশা করা যাবে না। যে পাগড়ি শক্ত করে মাথায় বাঁধা রয়েছে, পাগড়ির দুটো পদ্ধতি বাঁধা রয়েছে, আর যে কোনো একটি পদ্ধতিতে, আর সেটি খুলে নিলে আবার বাঁধতে কষ্ট হবে, যেখানে কষ্ট সেখানে আল্লাহ সহজ করেছে, ইন্নামা আল উসরি ইউসরা, এটি হচ্ছে শরীয়তের বিধান। সুতরাং এমন শক্ত করে মাথায় যদি পাগড়ি বাঁধা থাকে পুরুষদের, তাহলে তাতে মাসা করা জায়েজ। জি, তার সাথে চুলের মাসা করা আবশ্যক নাই, কারণ কেউ কেউ বলছেন না চুলের সাথে মাসা সহ পাগড়ি, না, সেটাও যদি চুল কিছু খোলা থাকে তো করবে, আর যদি চুল খোলা না থাকে তাহলে শুধু পাগড়ির মাসা করাও জায়েজ শরীয়ত সম্মত। এখন বাকি থাকলো আর একটি মাসআলা, যে এই ফতোয়ার ভিত্তি করে বলছেন যে মহিলাদের মাথার হিজাব না খুলে হিজাবের ওপর দিয়ে মাথার মাসা করাকে জায়েজ বলেছেন। এই ক্ষেত্রেও একই কথা বলবো, হিজাব যদি শক্ত করে বাঁধা থাকে, যেটা মজবুত করে বাঁধা রয়েছে, একটু টান দিলে ফসকে যাবে না, খুলে যাবে না, আর সেটা খুলে নিলে আবার বাঁধতে জটিলতা রয়েছে, তাহলে সেই হিজাবের উপর মাথা মাসা করা যাবে। মাথার উপর যে হিজাব রয়েছে তাতে মাসা করা যাবে। আর যদি দেখা যায় যে হালকা করে বাঁধা আছে, গামছা বাঁধার মতো করে, বা আরবদের এই রুমাল, যে রুমালগুলি আমরা ব্যবহার করে থাকি, এই রুমাল ব্যবহার করার মতো, তাহলে যেমন রুমাল উপর মাসা চলবে না, ঠিক তেমনি মহিলাদের যে হালকা করে বাঁধা হিজাব মাসা করা যাবে না। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। বলছেন যে সময়ত শেখ, জাওয়ালের সালাদ জোহরের ওয়াক্তের কতক্ষণ আগে পড়তে হয়? জাওয়ালের সালাদ বলে আসলে কি কোনো আলাদা সালাদ আছে? একদল বলছেন, কিন্তু অধিকাংশ বলছেন সেটি হচ্ছে জোহরের আগে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত সুন্নাতে রাতিব। সেজন্য নিশ্চিত জাওয়ালের আলাদা কোনো সালাত আছে এমন আসলে এটি নিশ্চিত মাসলা নয় আসলে। আর এর পিছনে এত ছোটা, এইসব নফলের পিছনে এত ছোটা, আসলে অনিশ্চিত নফল। জি জি, কোন রকমের এটি মানে ইয়াকিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলা যাবে না যে এটি আসলে আলাদা কোনো নামাজ।
জোহরের রক্তের ঠিক আগ মুহূর্তে তো সূর্য মাথার উপর থাকে না, মোটেই তার জওয়াল মানে কি মাথার উপর সূর্য গড়ে গেছে তারপরে তো, তারপরে তো আজান জোহর হয়ে গেল। জোহরে যখন আজান অবলোক্ত হলো তখন তারপরে হচ্ছে সুন্নত রাতে বা 4 রাকাত। তা আসলে এটাই বেশি শক্তিশালী মত আমাদের কাছে। জি। তবে কেউ যদি মনে করে যে এটি আলাদা নামাজ হিসাবে পড়বো, তাহলে যখন জোহরের সময় হবে অর্থাৎ জাওয়াল হবে, মাথার উপর তার সূর্য পড়বে, তখন সেই 4 রাকাত পড়ে নেবে। আর তারপরে জোহরের আগের সুন্নাত আলাদাও সে পড়তে পারে এ বিশ্বাস নিয়ে। যেটা সে বিশ্বাস করছে যে জওয়ালের সালাত আলাদা কোনো সালাত। আল্লাহু তাআলা আ'লাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন চট্টগ্রামের একটি বিয়েতে একজন বোনের কাবিন ১৭ লাখ টাকা ধার্য করা হয়েছিল। কিন্তু বরের আর্থিক সামর্থ্য এত বড় অঙ্ক বহন করার মতো ছিল না, তাই স্ত্রী স্বেচ্ছায় ১৭ লাখ টাকা মাফ করে দেয় এবং শর্ত রাখে সামর্থ্য হলে ২ লাখ টাকা মোহর হিসাবে আদায় করতে হবে। এখন তাদের দাম্পত্য জীবনে ১.৫ বছর পূর্ণ হয়েছে, তবুও স্বামী এখনও ভালো কোনো চাকরি বা উপার্জনের পথ খুঁজে পায়নি। এ অবস্থায় স্ত্রী জানতে চাইছে, যদি ৫-৬ বছর পর স্বামী ২ লক্ষ টাকা পরিশোধ করে, সেটা শরীয়তসম্মত ও জায়েজ হবে কিনা? কোনো অসুবিধা নেই। আর যদি মনে করে যে ২ লক্ষ টাকা চেয়েছি, সেটাও আমি মাফ করে দেবো, যেহেতু তার আর্থিক অবস্থা খারাপ, সেটিও জায়েজ রয়েছে। কোরআনে কারিমে সূরা নিসাতে আল্লাহ বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্ত্রীদেরকে তাদের মোহর স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দাও। সেখানে যেন কৃপণতা না থাকে আর টালবাহানা না থাকে। ফাইন তেবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান, আর তারপর তাদের মোহর দিয়ে দেওয়ার পরে যদি তাদের মন চায় যে আমি খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে আমার স্বামীকে কিছু ফিরিয়ে দেব অথবা মাফ করে দেব, তাহলে ফাকুলু হানিয়া মারিয়া, তৃপ্তি সহকারে খাও, কোনো অসুবিধা নেই, তাহলে সেটা নিতে পারো। তো স্বামীকে যদি ক্ষমা করে দেয়, ক্ষমা করা যাবে, কিন্তু শুধু ক্ষমা দেবে না অথচ এটি ঋণ, এটা জায়েজ নয়। জি, বারাকাল্লাহ। অপারক ব্যক্তিদের ক্ষেত্রে সেটি ঠিক আছে, অথবা স্বেচ্ছায় কিছু অংশ ছেড়ে দিল, সেটা ভিন্ন বিষয়। আর সুন্নাত হচ্ছে মোহর নগদ হবে, এরকম ধার বাকির কারবার হবে না, আর এত লাখ টাকা মোহর বাঁধবে না যেটা দিতেই পারবে না। এটা জাহালাত মুসলিম সমাজের। আল্লাহ হিদায়াত দান করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। প্রশ্ন করছেন, ওস্তাদ ফরজ সালাতের পর ৩৩ বার করে যে জিকির করি, শেষে ৩৪ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একজন শেখ বলেছেন, ভুলে যদি কম বেশি করে ফেলে ৩২ বা ৩৫, তবে বেদাত হবে। ভুলে করলে কোনো গুনাহ হবে না, তো বেদাত কেন হবে? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আল্লাহ তো নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ ধরিয়ে না আমাদেরকে যদি ভুলে যাও অথবা ভুল করি, জানা ছিল না অথবা ভুলে গেছিলাম। ইচ্ছা করে কম বেশি করলে তখন সেটা সুন্নতের খেলাফ হবে। জি। তবে পুনরায় প্রথম থেকে পড়বেন না, মোটেই না। জি। সন্দেহ হচ্ছে, একটু বেশি করে নেন। জি। তাতে বেশি হয়ে যায়, কোনো দোষ নেই। ভুল ধারণায় আপনার কম হয়ে গেল, কোনো দোষ নেই ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করবেন, পূর্ণ নেকি দিবেন ইনশাআল্লাহ। ভুল কথা, এসব বাড়াবাড়ি ফতোয়া। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, শেখ, আমার হাজব্যান্ড আগে নিয়মিত সালাত আদায় করতো, কিন্তু বর্তমানে সে পুরোপুরি গাফেল হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে সে চেষ্টা করতেছে। আল্লাহ হেদায়েত করুন। মৃত্যু, চেষ্টা করলে কি দুনিয়ার কাজ চেষ্টা করে পারছে? আর শুধু এই ৫-৭ মিনিট ৪ রাকাত ফরজ সালাত পড়তে জোহরে ৮ মিনিট লাগবে। টোটাল ১৭ রাকাত সালাতে আধা ঘন্টা ৩৫ মিনিট টাইম লাগে। ২৪ ঘন্টার মধ্যে আল্লাহর ইবাদত, ফরজ ইবাদত ৩৫ মিনিটের মধ্যে হয়ে যাবে। সে মিথ্যুক। আল্লাহ তাকে হেদায়েত করুক, তার অনিষ্ট থেকে রক্ষা করুক। কিন্তু সে পারতেছেন না, মিথ্যা কথা বলছে। এখন আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না একজন নিয়মিত নামাজি ব্যক্তি থেকে তার এই বেনামাজি হওয়াটাকে, বিভিন্ন পাপ তাকে জড়িয়ে ধরেছে। এই সব পাপের কুফল হচ্ছে যে সে বেনামাজি বেদিন হয়ে গেছে, তার পরিণাম খারাপ। জি, তার ভাগ্য নিজেই খারাপ করছে। এখন আমার কি করা উচিত? যদি টোটালি ৫ ওয়াক্ত নামাজ মোটেই পড়ছে না, তাহলে সে মুসলিম নয়। আর কোন মুসলিম নারীর, নামাজি নারীর বেনামাজির সাথে সংসার করা জায়েজ নয়, মোটেই জায়েজ নয়, হারাম। জি। যদি তার থেকে মুক্তি লাভ করতে পারেন তো মুক্ত হওয়া ফরজ আপনার জন্য, না হলে আপনার হারাম জীবন যাপন হবে তার সাথে। জি। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন আপনাকে এবং তাকে হেদায়েত করুন। আর যদি হেদায়েত না হয়, তাহলে তার অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। ঈমান রক্ষা করে আপনাকে তৌফিক দান করুন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রশ্ন করছেন যে শেখ, সুদ দাতা গ্রহিতা কি সমান গুণাগার? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়া, এরা সবাই সমান গুণাগার। মায়ের সাথে এতবার জেনার পাপের চেয়ে ভয়ানক এটা কি দাতার ক্ষেত্রেও? জি, সবার ক্ষেত্রে। সুদ দাতা বিপদে পড়ে বাধ্য হয়ে সুদ দিতে, তার এবাদত কি কবুল হচ্ছে? এবাদত কবুলের বিষয়টি ভিন্ন, কিন্তু সেটা ইবাদত কবুল হচ্ছে, কিন্তু সুদের যে কাবিরা গোনা, ধ্বংসাত্মক গোনা, সেটা সবার হচ্ছে। হ্যাঁ, না খেয়ে মরে যাচ্ছে আর অন্য কোনো পথ নেই, এমনকি ভিক্ষা করেও পেটের ভাত পাচ্ছে না, তখন ততটা জায়েজ যতটা না নিলে বাঁচছে না। আর বাধ্য, এছাড়া কোনো বাধ্য নেই, এছাড়া কোনো বাধ্য হওয়া নেই যে বাধ্য হয়ে গেছে সেই জন্য সুদি কারবার করেছে। ব্যবসা বাণিজ্যের জন্য, আর পাকা বাড়ির জন্য, আর গাড়ির মালিক হওয়ার জন্য সুদ সুদের ওপর লোন নেবে আর বলবে যে বাধ্য না, কোনো বাধ্য না। জি, সাধারণ গরিব হয়ে থাকবে, পেটে খেতে পেলে হলো, দিন মজুর করে খাবে। বারাকাল্লাহু ফিক, আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন, সম্মানিত শেখ, একজন বোন ডিভোর্সি, উনি কি ওনার পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবেন? না, ওলি ছাড়া বিয়ে করতে পারবে না কেউ। ওনার পরিবারের সাথে তার সম্পর্ক ভালো নেই, সম্পর্ক ভালো নেই, ভালো করবে, শুধু অনুমতি নিয়ে নেবে পরিবার থেকে। আর পরিবারে একজন যিনি প্রধান, তার কাছে অনুমতি নেবে। পরিবার থেকে আলাদা থাকে বিয়ে করার জন্য। তার একটা 13 বছরের ছেলে আছে, 13 বছর যদি সাবালক হয়ে থাকে তার ঠিক আছে। 13 বছর ছেলের কাছ থেকে অনুমতি চেয়েছে, ছেলে অনুমতি দিলে বিয়েটাকে শুদ্ধ হবে? সাবালক হয়েছে কিনা, তার নাভের নিচের পশম গজিয়েছে কিনা, তার বগলের নিচের পশম গজিয়েছে কিনা, অথবা মোচ কালো রেখা হয়েছে কিনা, এগুলো দেখার বিষয়। বা স্বপ্নদোষ হয়েছে কিনা, যদি সাবালক হয় তাহলে চলবে, ছেলে ওলি হইতে পারবে। আর না হলে আরেক বছর অপেক্ষা করুক, 14 বছর 15 বছর হলে সাবালক হয়ে যাবে, তখন ছেলের অনুমতি কর্মে বিয়ে করবে। লা নিকাহা ইল্লা ওলি, ওলি ছাড়া বিয়ে হয় না।